মাধ্যমিক পাস করে যারা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য আজকের এই ইম্পর্ট্যান্ট ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করতে চলেছি যে ক্লাস 11-এ যারা আর্টস নিয়ে পড়বে কোন কোন বিষয়গুলো তোমাদের নেওয়া প্রয়োজন, অর্থাৎ আর্টসে কোনগুলো সবথেকে স্কোরিং সাবজেক্ট, যাতে উচ্চ মাধ্যমিকে তুমি ভালো নাম্বার পেতে পারো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি পুরো বিষয়টা তোমাকে আমি বোঝাতে পারবো। দেখো, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই এই বিষয়গুলি তোমাদেরকে নিতেই হবে, না হলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাবে না। বাংলা এবং ইংরেজি এটা তো কম্পালসারি, এটা তো থাকবেই। এছাড়াও 3টে সাবজেক্ট তোমাদেরকে চুজ করতে হবে, অনেকে হয়তো 4 সাবজেক্টও রাখতে পারো। তো 3টে সাবজেক্টের মধ্যে আর্টসের কোনগুলো স্কোরিং, কোনগুলো নেওয়া প্রয়োজন, একই সঙ্গে যারা ভূগোল নিয়ে পড়তে চাও, ভবিষ্যতে ভূগোল নিয়ে এগিয়ে যেতে চাও, সেক্ষেত্রে ভূগোলের সঙ্গে কোন কোন বিষয়গুলো নিলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে তা বিস্তারিত আজকে আমরা তোমাদেরকে বলবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি যে বিষয়গুলো লিখে দিচ্ছি এগুলো একটু মাথায় রাখবে। জিওগ্রাফি, 2 নম্বর হলো ইকোনমিক্স, 3 নম্বর সাবজেক্ট হলো এডুকেশন, 4 নম্বর সাবজেক্ট হলো ফিলোসফি, 5 নম্বর হলো বায়োলজি, 6 নম্বর হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন, 7 নম্বর হলো পল সায়েন্স। আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি 7টা সাবজেক্ট বললাম। এই 7টা সাবজেক্টের মধ্যে ভূগোল, ইকোনমিক্স, এডুকেশন, ফিলোসফি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পল সায়েন্স প্রত্যেকটাই খুব স্কোরিং সাবজেক্ট। একই সঙ্গে যারা পরবর্তীকালে ভূগোল নিয়ে অনার্স করতে চাও তারা যদি পারো ইকোনমিক্সটা রাখতে পারো সঙ্গে। এবার কি বলতো, অনেক স্কুলে ইকোনমিক্স বা এই সমস্ত বিষয়গুলো থাকে না। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের জন্য বেস্ট কোনটা হবে সেটা যদি জানতে চাও, সেক্ষেত্রে তোমাদের স্কুলে কোন কোন বিষয় আছে সেটা লিখে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি উত্তর দিয়ে দেবো যে কোন এর মধ্যে কোনগুলো তুমি বিষয়গুলো নেবে। ঠিক আছে, কাজেই কমেন্ট করে লিখে জানাও যে তোমার স্কুলে কোন কোন বিষয়গুলো রয়েছে। তো যদি যারা ভূগোলে পরবর্তীকালে অনার্স করতে চাও সেক্ষেত্রে ভূগোল তো রাখতেই হবে 100%। এছাড়াও তোমাকে স্কোরিং সাবজেক্ট বেছে নিতে হবে যাতে ভূগোলে অনার্স পেতে পারো। সেক্ষেত্রে ইকোনমিক্স যদি থাকে ইকোনমিক্স রাখবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখবে, ফিলোসফি থাকলে ফিলোসফি রাখবে, বায়োলজি হয়তো না দিতেও পারে, কারণ জিওগ্রাফি থাকলে অনেক সময় অনেক স্কুলে বায়োলজি দেয় না। এছাড়াও এডুকেশনটাও স্কোরিং সাবজেক্ট। তো এই 4টে সাবজেক্ট, 1, 2, 3, 4, 5টা সাবজেক্ট বলে দিলাম। এগুলোর মধ্যে তোমরা চুজ করতে পারো যে কোনো সাবজেক্ট। আশা করছি তোমাদের স্কুলে এগুলো অ্যাভেলেবেল আছে। যদি না থেকে থাকে বললাম তো কমেন্ট করে জানাও, তাহলে তোমাদেরকে আমি উত্তর দিতে পারবো। তাহলে এই ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম যারা আর্টস নিয়ে পড়বে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো, এবং তোমরা এই সমস্ত বিষয়গুলো রাখতে পারো। ভবিষ্যতে যারা WBCS নিয়ে পড়বে, জিওগ্রাফি বা যদি হিস্ট্রি চাও হিস্ট্রি রাখতে পারো। ঠিক আছে, বিশেষ করে যারা ভবিষ্যতে যদি লক্ষ্য রেখে চলবে সেই অনুযায়ী বিষয়টা অবশ্যই চুজ করার চেষ্টা করবে। তবে স্কোরিং সাবজেক্ট যেগুলো বিশেষ করে নাম্বারটা ভালো ওঠে সেগুলো তোমাদেরকে মোটামুটি আমি একটা লিস্ট করে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবে, একই সঙ্গে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবে না। একই সঙ্গে যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। শেষ করলাম এখানেই, ধন্যবাদ।